ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি, দেখতে থাকো। আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিচেনের টেবিল ক্লথটা তুলে একটা নতুন টেবিল ক্লথ পাতবো, সেটাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। দেখো, এই টেবিল ক্লথটা আছে, এখন এটাকে চেঞ্জ করে অন্য একটা টেবিল ক্লথ পাতবো। দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা। দেখো, আমি কৌটোগুলোকে সব এখানে রেখে দিলাম সাইড করে। আর এখন এই টেবিল ক্লথটাকে আমি তুলে ফেললাম। তুলে আজকের এই লাল রঙের টেবিল ক্লথটা পাবো। তার আগে আমি টেবিলটাকে ভালো করে মুছে ক্লিন করে নেব। দেখো, দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমি টেবিলের কাঁচটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এইভাবে। আর এখন টেবিল ক্লথটাকে আমি পেতে দেবো। দেখতে থাকো আমার সাথে। দেখো, ফাইনালি আমি সিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আজকে রান্নাঘরের ফাইনাল লুকটা। আর আমি টেবিল ক্লথটা নতুন করে পেতে দিয়েছি। আর আজকে লাল রঙের টেবিল ক্লথটা পেতে দিলাম। আর আজকে দেখো কিচেনের ফাইনাল লুকটা, দেখেছো? কিচেনের ফাইনাল লুকটা দেখেছো। আর এখন এই ঘরটা ক্লিন করে দেবো। চলে এসছে এই ঘরে ফাইনালি। দেখো, ফাইনালি এই ঘরটাকেও সুন্দর করে ক্লিন করে দিয়েছি। ওয়ার্ড্রপটাকেও পরিষ্কার করে দিয়েছি। আর আলমারিটাকেও ক্লিন করে দিয়েছি। আর আজকের এই ঘরের ফাইনাল লুকটাও দেখে নাও তোমরা। আর জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি ভালো করে। আর আজকে আমি তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো আমার চুনিয়া মুনিয়ার সাথে। দেখো, আমি কিন্তু রোজ চুনিয়া মুনিয়াদেরকে খাবার দিই, যত্ন করি, ভালোবাসি, ওদের বাসা পরিষ্কার করে দিই। এরাই আমার সঙ্গী। যখন আমি একা থাকি, আমার মন খারাপ করে, আমি এদের সাথে কথা বলি, এদের ভাষা বোঝার চেষ্টা করি। গান যখন গাই তখন এদের সঙ্গে এদের কিচিমিচির শব্দ শুনি। আর আপন খেয়ালে নিজেও গান করতে থাকি। এদের সঙ্গে যেন আমার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গো। এরা অবলা জীব হতে পারে, কিন্তু আমাকে খুব সুখ দেয়, ভালোবাসা দেয়।
তো দেখে নাও আমার চুনিয়া মুনিয়াকে। তো ফাইনালি ওই ঘরটা ক্লিন হয়ে গেছে, কিচেনটাও ক্লিন করে দিয়েছি। দেখেছো কিচেনের আজকে লাল কাভারটাকে পেতে দিয়েছি আজকে। আর আজকে দেখেছো রুমের ফাইনাল লুকটা। সো গাইজ, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। এভাবে যেন আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তোমরাই সাহায্য করো। তোমরা যদি পাশে না থাকো, সাথে না থাকো, সেটা কখনোই পসিবল হবে না। আর দেখো কিচেনের লাইটটা অফ করে এখন পিএলটা জেনে দিলাম। এই ঘরেও এখন দেখো লাইটটাকে অফ করে পিএল জেলে দেবো। দেখো পিএল জ্বালানোর পর এই ঘরের লুকসটা দেখেছো। তো ফাইনালি এখন ওই ঘরে চলে যাচ্ছি। এখন বিকেল যেহেতু 5টা বাজে, আর দেখো ভিডিও করতে করতে কথা বলতে বলতে পুরো ঘেমে গেছি। মুখটার অবস্থা দেখেছো, শরীরটাও বিশেষ ভালো না গো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে পুরো জল জমে গেছে। যেহেতু আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, আমাদেরও ফ্ল্যাটের সামনেও জল, রাস্তায় জল। বাইরে তো বেরোনো যাচ্ছে না বলে এমন অবস্থা। আর তার মধ্যে দেখো একটু জ্বর জ্বর মতন ভাব, মুখে কিছু ভালোও লাগছে না, হাত পা ব্যথা, শরীরটাও ভালো নেই গো। তাও ভিডিও করছি, তোমাদের সাথে কথা বলছি গাইস। শরীর খারাপ নিয়ে ঘরে বসে থাকলে আরো আরো শরীর খারাপটা চেপে বসে, জানো তো। দেখো ফাইনালি চুলটাকেও বেঁধে নিলাম। চুলটা ছোট করে কেটে ফেলাতে না আরো মহাবিপদ হয়েছে গো। চুলটা দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে আমার। শরীর ভালো নেই বলতে কি বলতো, একটু জ্বর জ্বর মতন হয়েছে, গা হাত পাগুলো ব্যথা, গা হাত পা চিনচিন ব্যথা হচ্ছে, মাথাটা টিপ টিপ করছে, চোখে ব্যথা করছে। এই ওষুধ খেয়েছি, জ্বরের ওষুধ। আর ভিডিও করছি, নচেত ভিডিও করাটাও টাফ ব্যাপার গো। যারাই ভিডিও আপলোড করে তারা জানে কতটা পরিশ্রম করে তবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। কি ব্লগ করব, কি নিয়ে ব্লগ, কি থিমের ওপর ব্লগ করব, সেগুলো তো রোজ এক এক দিন এক এক রকম থিমের ওপর যেহেতু আমি ব্লগ করি ভাবতে হয় বলো। এটাও তো একটা অ্যাক্টিংয়ের মতো, তাই না? জানি না আমার ব্লগ তোমাদের কাদের কাদের ভালো লাগে, কিন্তু চেষ্টা করি ভালোবাসা দিয়ে মন দিয়ে কাজ করে তবে ইউটিউবে ভিডিও আপলোড করতে। কিন্তু তোমাদের মন কতটা স্পর্শ করতে পেরেছি সেটা আমি এখনো পর্যন্ত জানি না। তবে আমার আমি আমি অনেক ধরনেরই ব্লগ আপলোড করেছি, গানের, নাচের, তারপর রান্নার, ঘর ক্লিনিংয়ের। তো তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা দেখছো না তা না, দেখছো, বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ঘর ক্লিনিংয়ের ব্লগটাই তোমাদের সবথেকে বেশি পছন্দ। তো যার জন্য আমি নিত্য নতুন ঘর ক্লিনিংয়ের ব্লগই আপলোড করি। তো আজকে একটু তোমাদেরকে দেখাবো, যেহেতু তোমার শরীরটা ভালো নেই, জ্বর মতো, ঘরে বসে কিভাবে তোমরা সুস্থ থাকবে তার ওপর আজকে ভিডিওটা করব। এবং তার জন্য আমি কিছু ব্যায়াম এক্সারসাইজ আমি তোমাদের দেখাবো। দেখো এই যে আমাদের হাত, জ্বর যদি মানে এখন তো আমার জ্বর মতন রয়েছে, এই দুটো হাতকে আমি কিভাবে এক্সারসাইজ করে সুস্থ হব। দেখো এই হাতগুলোকে আমি এরমভাবে প্রেস করব, দুটো পা এইভাবে প্রেস করব, এরকমভাবে একটা মেডিটেশনের মতন করব, এরকম একটা মেডিটেশনের মতন করব। এরকম একটা মেডিটেশনের মতন করব।
এরকম একটা মেডিটেশনের মতন করব। এরকম একটা মেডিটেশনের মতন করব। এরকম একটা মেডিটেশনের মতন করব। এরকম একটা মেডিটেশনের মতন করব। এই কিছু নর্মাল প্রসেস যদি অ্যাপ্লাই করে তোমরা প্রত্যেক দিন একটু শরীরচর্চা করো না, শরীরটা দেখবে অনেকটাই ফিট থাকবে। আর শরীর যদি ফিট থাকে না, তাহলে মনও ভালো থাকবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই।